গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখাবো। তো দেখো, আজকে আমরা এখন বাজারে চলে গেছি। বাজারে মাছ টাছ কেনা হচ্ছে। চিংড়ি মাছের যা দাম, দেখো কত বড় বড় চিংড়ি। তো গলদা চিংড়িগুলোর দাম হলো 700 টাকা করে কিলো। তাই নিয়ে নিল আমার বর। দেখো, এই যে এখানে আছে পমফ্রেট, ভেটকি, ইলিশ, চিংড়ি মাছ। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তো মামার দেখানো হয়নি, মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে কড়াইতে তেল দেওয়ার পরে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার, দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে রেখেছি। চিংড়ি মাছগুলো কি সুন্দর বড় বড়, ডাঁড়গুলোও ভাজা হয়ে গেছে। তো আমি এখন নিয়েছি দুটো এলাচ, দিয়ে দেবো ওতে, সাথে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে একটু চিনিও দিতে হবে। দেখো, চিনি দিয়ে একটু চিনি দিচ্ছি, চিনি দিয়ে একটুখানি কষাবো। পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভাজতে হবে। একটু নুনও দিয়ে দিচ্ছি সাথে, দেখো। তো আমার এখানে সব মশলা টশলা দিয়েছি। তো মশলাগুলো দিচ্ছি: হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেখো, দিয়ে কষাতে থাকবো। সুন্দর করে কষানো হয়ে গেলে দেখো তোমরা, আমি নুন দেবো একটু। তো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়ে কষাবো। এত বড় বড় চিংড়ি না, ছোটো কড়াই হয়ে গেছে, নাড়াচাড়া করতে ভীষণ অসুবিধা হচ্ছে। দেখো, এবার দিচ্ছে এতে কাজু বাটা। কাজু বাটাটা দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবে কাজু বাটা। আর ওখানে সাইডে আমার একটু জল গুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে বাইরে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড। তো আমি একটুখানি বৃষ্টি, কি ভাল লাগছিলো, হাওয়া দিচ্ছিলো হুড় হুড় করে। এটা কিন্তু আমরা দীঘাতে গেছিলাম, তখন বানিয়েছি ভিডিওটা। তো এখন আমি দিচ্ছি দুধ, আমুল দুধ গুলে দিয়ে দিলাম। কারণ ওখানে আমি নারকোলের দুধ পাবো কোথায়? দীঘাতে যেহেতু নারকোলের দুধ দিতে পারবো না, তো আমি আমুল দুধ গুলে দিয়ে দিচ্ছি। দেখো, ওখানে দোলনাও ছিল। আমি ভাবছিলাম একটু দোলনায় বসে, ওর বট বকাচ্ছে, না না দোলনায় যেতে হবে না। এত সুন্দর হাওয়া দিয়েছিল। একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি সাথে। দেখো, এত সুন্দর হয়েছে কালারটা, আর খেতে ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। দেখো, কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে। দেখো, এই যে আমার মালাইকারি রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। টাটা, বাই বাই।